আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে স্প্রিং সম্পর্কিত গাণিতিক আলোচনা, যেটি হচ্ছে নবম দশম শ্রেণীর অধ্যায় নাম্বার 4 কাজ ক্ষমতা শক্তির বহুল গুরুত্বপূর্ণ একটা আলোচনা আর কি, বা বহুল আলোচিত একটা আলোচনা। তো আমরা একটা স্প্রিং এর প্রতীকী ছবি অঙ্কন করি। দেখেন, এটি হলো একটা স্প্রিং। ধরেন স্প্রিংটি স্বাভাবিক অবস্থায় আছে। তো এই অবস্থায় একদম যে স্বাভাবিক প্রান্তটা এটি, যেটা আর পরিবর্তনশীল নয় মনে করেন, তো এই অবস্থানটাকে আমরা বলছি যে স্প্রিংয়ের সাম্য অবস্থা। এখন স্প্রিংয়ের সাম্যাবস্থা থেকে আপনি বল প্রয়োগ করে স্প্রিংয়ের দুই ধরনের পরিবর্তন করতে পারেন। সাম্যাবস্থা থেকে আপনি সামনের দিকে বল প্রয়োগ করে স্প্রিংটিকে প্রসারিত করতে পারেন, অথবা সাম্যাবস্থা থেকে এই দিকে বল প্রয়োগ করে স্প্রিংটিকে আপনি সংকুচিত করতে পারেন। তার মানে আপনি যে বলটি প্রয়োগ করছেন সেই বলটির নাম হচ্ছে প্রযুক্ত বল। প্রযুক্ত বল মনে রাখবেন, আমরা তো নিউটনের গতির তৃতীয় সূত্র অনুসারে জানি যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। তো আপনি যে স্প্রিংয়ের ওপর এই যে বল প্রয়োগ করছেন, স্প্রিংটিও ঠিক আপনার ওপর ততটুকুই বল প্রয়োগ করবে যতটুকু বল আপনি স্প্রিংয়ের ওপর প্রয়োগ করেছেন। সেই ক্ষেত্রে স্প্রিং যতটুকু বল প্রয়োগ করে, আপনি টান দিয়ে যাকে প্রসারিত করেছেন, খেয়াল করেন সে কিন্তু ততটুকুই বল আপনার ওপর প্রয়োগ করছে। তার যে বলটা, সেই বলটাকে আপনি এফ ড্যাশ দ্বারা প্রকাশ করলেন। অথবা আপনি স্প্রিংকে চাপ দিয়ে সংকুচিত করেছেন, তাহলে আপনার বলের বিরুদ্ধে স্প্রিংও কিন্তু এক ধরনের বল প্রয়োগ করছে, সেটাকে আপনি বলছেন এফ ড্যাশ। এবং স্প্রিংয়ের এই বলটির নাম আপনি দিচ্ছেন কি? প্রত্যয়নী বল। মনে রাখবেন, প্রত্যয়নী বল। শুধুমাত্র এদের ভিতরে পার্থক্য হচ্ছে যে আপনার যে বলটি সেটি হচ্ছে প্লাস বল, আর স্প্রিংয়ের যে বল আপনার প্রযুক্ত বলের বিপরীত দিকে সেটি হলো মাইনাস বল। মজার ব্যাপার হলো যে এই দুটি যেহেতু সমান, তাই আমরা কি লিখতে পারি? প্লাস এফ ইকুয়াল টু মাইনাস এফ, এইটি লিখতে পারি। ওকে, তাহলে আমরা প্রত্যয়নী বল সম্পর্কেও জানলাম। এখন বিষয়টা হলো স্প্রিং, আপনি যখন স্প্রিংকে সাম্যাবস্থা থেকে এক্স দূরত্বে সরণ ঘটাচ্ছেন, তখন স্প্রিংয়ের ওপর আপনি এক ধরনের বল প্রয়োগ করছেন। ধরেন আপনি, এটা হলো তার সাম্যাবস্থা, এই সাম্যাবস্থা থেকে স্প্রিংয়ের সরণ ঘটালেন এতটুকু, এক্স অন। এক্স অন সরণ ঘটানোর জন্য স্প্রিংয়ের ওপর আপনাকে দিতে হলো কত বল? এফ অন, এক ধরনের বল দিতে হলো। এবার কি করছেন আপনি? কি করলেন? আরও সরণ ঘটাচ্ছেন। সরণটা এক্স অন থেকে পরিবর্তিত হয়ে আপনি সরণ দিলেন কত? এক্স টু। এক্স টু সরণের জন্য আপনাকে বল প্রয়োগ করতে হচ্ছে কত? এফ টু। আপনি যদি এক্স থ্রি সরণ ঘটান, তাহলে আপনাকে কত বল প্রয়োগ করতে হবে? এফ থ্রি বল প্রয়োগ করতে হবে। স্প্রিংয়ের ক্ষেত্রে যে বলটি প্রয়োগ করতে হচ্ছে সেই বলটি হচ্ছে পরিবর্তনশীল বল। এটি কখনো ধ্রুব বল নয়, অর্থাৎ এই বলের মানটি কখনো স্থির হবে না, এটি হচ্ছে পরিবর্তনশীল। এবং এই বলটি সরণের সাথে সম্পর্কিত। আরেকটি কথা বলে রাখি যে এক এক স্প্রিংয়ের ক্ষেত্রে আপনি দেখবেন যে কিছু স্প্রিং আছে, এইটা মেনলি ডিপেন্ড করে হচ্ছে পদার্থের উপাদানের ওপর। আপনি লোহার তৈরি যে স্প্রিং বা স্প্রিংয়ের যে স্ট্যাবিলিটি, এই স্ট্যাবিলিটি আবার লোহার তৈরি আরেকটি স্প্রিংয়ের স্ট্যাবিলিটি একই রকম হবে সেটা নাও হতে পারে। কোনোটা লুজ স্প্রিং হতে পারে, কোনোটা টাইট স্প্রিং হতে পারে। তো যাই হোক, আমরা যদি এখানে আবার এই সংকোচন করি, এটা তো প্রসারিত করেছি, আমরা যদি সংকোচন করি, ধরেন স্প্রিংটিকে চাপ দিয়ে আমি স্প্রিংয়ের সরণ ঘটালাম এক্স ফোর, তাহলে আপনি এর ওপর বল প্রয়োগ করবেন কত? এফ ফোর। আবার সংকুচিত আরও বেশি করলাম, দিয়ে এর সরণ ঘটালাম এক্স ফাইভ, তাহলে এই এক্স ফাইভ সরণের জন্য আপনাকে বল প্রয়োগ করতে হবে কত? এফ ফাইভ। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই স্প্রিংয়ের সাম্যাবস্থা থেকে স্প্রিংয়ের এক্স সরণের জন্য বল প্রয়োগ করতে হচ্ছে এফ। তো আমরা যদি এরকম লিখি যে এক্স সরণ ঘটানোর জন্য বা এফ সরণের জন্য প্রযুক্ত বল এফ, অতএব এক সরণের জন্য প্রযুক্ত বল এফ বাই এক্স। এখন এই যে স্প্রিং ধ্রুবক নামে একটা রাশি আছে, স্প্রিং ধ্রুবক, এই স্প্রিং ধ্রুবককে কে দ্বারা প্রকাশ করা হয়? এবং এটি সংজ্ঞা হলো যে স্প্রিংয়ের একক সরণের জন্য, স্প্রিংয়ের একক সরণ ঘটানোর জন্য
প্রযুক্ত বলের পরিমাণ কি বা প্রযুক্ত বলকে ওই স্প্রিংয়ের এই যে স্প্রিং ধ্রুবক বলে, এই যেটা এটা বলে। ওকে, তাহলে একক সরণ ঘটানোর জন্য প্রযুক্ত বলকে ওই স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক বলে। সেই ক্ষেত্রে আমরা যেহেতু বলছি যে স্প্রিং ধ্রুবককে কে দ্বারা প্রকাশ করা হয়, তাহলে কে এই স্প্রিং ধ্রুবকটা হচ্ছে একক সরণের জন্য প্রযুক্ত বল। এখানে খেয়াল করেন এক্স সরণের জন্য প্রযুক্ত বল কত, এফ। তাহলে একক সরণ মানে এক সরণের জন্য বা একক সরণের জন্য প্রযুক্ত বল কত, এফ বাই এক্স। আর এক সরণের জন্য প্রযুক্ত বলের পরিমাণকেই মানে এফ বাই এক্সকেই আমরা কি বলছি, স্প্রিং ধ্রুবক বলছি। স্প্রিং ধ্রুবককে কী দ্বারা প্রকাশ করছি, কে দ্বারা প্রকাশ করছি। সুতরাং আমরা কে ইকুয়াল টু লিখতে পারি এফ বাই এক্স। তার মানে আমরা এখানে কয়েকটা টার্ম জানলাম বা বিষয় সম্পর্কে জানলাম। একটা হচ্ছে প্রযুক্ত বল, যেটা আপনি প্রয়োগ করছেন তাতে সম্প্রসারণ করেন আর সংকুচিত করেন। আরেকটা হচ্ছে স্প্রিং আপনার ওপর যে বল প্রয়োগ করছে সেটাকে আপনি কি বলছেন, প্রত্যয়নী বল বলছেন। সেটির মান প্রযুক্ত বলের সমান হবে কিন্তু দিকটি ভিন্ন হবে। আরেকটি রাশি সম্পর্কে আমরা ধারণা পেলাম, সেটা হলো এই যে স্প্রিং ধ্রুবক। বলে রাখি এই যে স্প্রিং ধ্রুবক, এইটিকে আবার স্প্রিংয়ের বল ধ্রুবকও বলা হয়। বল ধ্রুবক, মনে রাখবেন, ধ্রুবক। ওকে, এইটা হলো আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, এই যে স্প্রিং ধ্রুবক। তো আমরা স্প্রিং ধ্রুবকের এবার এককগুলো একটু বের করার চেষ্টা করি। স্প্রিং ধ্রুবকের একক কয়েকটি আছে। এই কয়েকটি স্প্রিং ধ্রুবকের একক আমরা প্রথমে বের করি, তারপরে স্প্রিংয়ের যে গাণিতিক সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সম্পর্কে আমরা দেখব। এইখানে দেখেন আমরা যদি একক বের করি, যে একক বের করবো এর, তো এখানে কি আছে, এফ বাই এক্স, এই যে বল। তাহলে বলের একক কি, নিউটন। আর এখানে এই যে এক্স মানে সরণ, হ্যাঁ, এটা হলো কি, বল। আর এটা হলো সরণ। তাহলে সরণের একক কি, মিটার। তার মানে আমরা এখানে লিখতে পারি নিউটন পার মিটার। ওকে, তাহলে এখান থেকে সরাসরি আমরা এটা করতে পারি। আপনি আরেকবার দেখেন, এখানে এফ ইকুয়াল টু আপনি লিখতে পারেন এম এ, নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে এফ ইকুয়াল টু এম এ। আর এখানে হলো এক্স। খেয়াল করেন এম মানে হচ্ছে ভর, এম মানে ভর, আর এ মানে হলো কি, ত্বরণ, আর নিচে আছে কি, সরণ। ওকে, তাহলে ভরের একক কি, এখানে আরেকটি একক পেয়ে যাচ্ছি। ভরের একক হচ্ছে কেজি, আর ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এখানে সরণের একক হচ্ছে মিটার। এখানে মিটার মিটার কেটে গেল, তাহলে কে থাকবে, কেজি পার সেকেন্ড স্কোয়ার। আরেকটি একক আমরা পেয়ে গেলাম। আবার এইখান থেকে দেখেন এই যে এফ বাই এক্স আছে, এইখানে আপনি এফ গুণ এক্স করেন, এক্স গুণ এক্স করেন। বলছি কেন করবেন, আমরা জানি কাজের সংজ্ঞা অনুসারে এই ডাব্লিউ ইকুয়াল টু এফ এস ছিল। তো এখানে কাজের সংজ্ঞা ছিল যে কোনো বস্তুর ওপর প্রযুক্ত বলের দিকে এবং বলের দিকে বস্তুটির সরণের উপাংশের গুণফলকে কি বলা হয়, কাজ বলা হয়। এই ক্ষেত্রে এফ গুণ এই এক্স মানে হচ্ছে সরণ। এখন এখানে কাজের টার্মটা নিয়ে আসার জন্য এফের সাথে আমাকে এক্স গুণ করতে হয়েছে। ঠিক এই এক্সকে ভ্যানিশ করার জন্য নিচে এক্স দ্বারা আমাকে ভাগ করতে হবে। তাহলে ওপরের এফ এক্স থেকে আমি কি পাবো, ডাব্লু পাবো। আর নিচের এই যে এক্স স্কোয়ার, এই ডাব্লু মানে হচ্ছে কি, কাজ, আর এটা হলো সরণ দিয়ে তার মাথার উপর স্কোয়ার। তার মানে কাজের একক কি, কাজের একক হচ্ছে জুল, আর সরণ স্কোয়ার তার মানে হচ্ছে পার মিটার। ওকে, তার মানে আমরা এখানে আরেকটি একক পেয়ে গেলাম। সেই এককটি হলো এই যে জুল পার মিটার স্কোয়ার। এখানে একটি একক পেয়েছি কিলোগ্রাম পার সেকেন্ড স্কোয়ার, আর এখানে একটি একক পেয়েছি নিউটন পার মিটার। তার মানে আমরা এই যে স্প্রিং ধ্রুবক, এই স্প্রিং ধ্রুবককে বলছি যে বল ধ্রুবকও বলা হয় স্প্রিংয়ের। এই স্প্রিংয়ের বল ধ্রুবকের একক তিন ধরনের হয়, নিউটন পার মিটার, কিলোগ্রাম পার সেকেন্ড স্কোয়ার, আর জুল পার মিটার স্কোয়ার। তো এই তিন ধরনের একক আসলে যে কোনো একটি আসলেই ঘাবড়ানোর দরকার নেই। তিন ধরনের একক সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা রাখবেন। এইবার আমরা আরেকটি বিষয় সম্পর্কে জানব, যে খেয়াল করেন এই যে কে ইকুয়াল টু এফ বাই এক্স, এটি যে আমরা পেলাম, এখান থেকে আমরা যদি গাণিতিক ক্যালকুলেশন করি, এখানে কে এর নিচে কিছু নাই মানে 1 আছে, 1-এর সাথে এফ যদি গুণ করি তাহলে কি হবে, এফ হবে। আর কে এর সাথে এক্স গুণ করলে কি হবে, কে এক্স হবে। এই যে এই সূত্রটি, অর্থাৎ এখানে একটি সূত্র পেলাম এফ ইকুয়াল টু কে এক্স, এই সূত্রটি দিয়ে আমাদের গাণিতিক সমস্যা আমরা সমাধান করতে পারবো। এখানে এফ হচ্ছে প্রযুক্ত বল, কে হচ্ছে স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক বা স্প্রিংয়ের বল ধ্রুবক, আর এক্স হচ্ছে স্প্রিংটিকে এই যে এই বল প্রয়োগের ফলে যতটুকু সংকুচিত করা হয় অথবা প্রসারিত করা হয় তার পরিমাণ এক্স। আচ্ছা, এইবার দেখেন এই যে স্প্রিংটিকে আপনি যে সাম্যাবস্থা থেকে
সংকুচিত করছেন অথবা সাম্যাবস্থা থেকে প্রসারিত করছেন, তাহলে স্প্রিংয়ের ভেতরে এক ধরনের শক্তি সঞ্চিত হয়ে যাচ্ছে। বিভব শক্তির যে সংজ্ঞাটি ছিল সেই সংজ্ঞাটি একবার কল্পনা করুন, যে কোনো বস্তুকে এক স্বাভাবিক অবস্থা থেকে পরিবর্তন করে অন্য একটা স্বাভাবিক অবস্থায় নিয়ে গেলে বস্তুটির ভেতরে এক ধরনের শক্তি জমা হয়, যেটাকে বিভব শক্তি বলা হয়। তো এখানে স্প্রিংকে যখন আপনি সাম্যাবস্থা থেকে প্রসারিত করবেন অথবা স্প্রিংটিকে সাম্যাবস্থা থেকে সংকুচিত করবেন, তখন ওর ভেতরে এক ধরনের শক্তি জমা হয়ে যাবে। এই শক্তিটার নামই বলছে যে সঞ্চিত শক্তি। সঞ্চিত শক্তি, সঞ্চিত শক্তি। এই সঞ্চিত শক্তিকে ইউ বা ভি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? এটা মনে রাখবেন, ইউ বা ভি ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, এই সঞ্চিত শক্তি। তাহলে এই দুইটি সূত্রের মাধ্যমে আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। এখন এই বিষয়টা একটু দেখেন, এটাকে যদি আমরা বন্দুকের সাথে তুলনা করি, বন্দুকের ভেতরে কি থাকে? স্প্রিং থাকে। ধরেন এটা বন্দুকের ভেতরে স্প্রিং। এখন এই স্প্রিংয়ের সামনে একটা কি রাখা থাকবে? গুলি রাখা থাকবে। আচ্ছা, যাই হোক, এই বন্দুকের ট্রিগারকে আমরা কিন্তু চাপ দিয়ে সংকুচিত করছি। ধরেন একে চাপ দিয়ে স্প্রিংটাকে আমরা এইখান থেকে এত দূরে নিয়ে আসলাম। তাহলে 1 2 3 4 5, 5টি প্যাঁচ আছে। তখন স্প্রিংটার অবস্থান কোথায় হবে? 1 2 3 4 5, এইখানে আছে, এইখানে আসলো। তার মানে এই যে সরণটুকু ঘটালেন, ধরে নিলাম সরণটুকুর পরিমাণ হচ্ছে 1.2 সেন্টিমিটার। ওকে, এই সরণটুকু ঘটানোর সময় স্প্রিংটার অবস্থা ছিল বা আদি অবস্থান ছিল কিন্তু এই জায়গাতে, এই জায়গাতে এটা ছিল আদি অবস্থান, আদি অবস্থান। হ্যাঁ, এই 1.2 সেন্টিমিটার নিয়ে আসার পর এই যে এই অবস্থানটা হয়ে গেল শেষ অবস্থান, শেষ অবস্থান। এখন স্প্রিংটিকে শেষ অবস্থানে নিয়ে আসতে স্প্রিংটার ভেতরে এক ধরনের শক্তি জমা হয়ে গেছে, যে শক্তিটাকে আপনি কি বলছেন? এই যে সঞ্চিত শক্তি, যাকে আপনি ইউ অথবা কোনো কোনো বইয়ে ভি দ্বারা প্রকাশ করছে। এই সঞ্চিত শক্তির পরিমাণ হাফ কে এক্স স্কোয়ার, এটা ভালোভাবে মনে রাখবেন। হ্যাঁ, এই শক্তিটা এখন এর সামনে যদি আপনার এই বন্দুকের গুলি থাকে, তখন কি হয়? আমরা জানি শক্তির সংরক্ষণশীলতা নীতি, যেটা যে শক্তির সৃষ্টিও নেই অথবা ধ্বংস নেই। এই মহাবিশ্ব সৃষ্টির সময় যে পরিমাণ শক্তি ছিল আজও কিন্তু সেই পরিমাণ শক্তি রয়েছে। শুধুমাত্র শক্তি কি হয়েছে? এক শক্তির রূপ থেকে অন্য শক্তিতে রূপান্তরিত হয়েছে। দেখেন স্প্রিংয়ের ভেতরে যেই পরিমাণ শক্তি জমা হলো, এই যে এই শক্তিটা জমা হয়ে গেছে তাকে এই অবস্থা থেকে এই অবস্থায় নিয়ে আসতে, এই শক্তিটি আবার কি করবে? আপনি যদি ট্রিগারে চাপ দেন তখন কি করবে? এইখান থেকে স্প্রিংটা সামনের দিকে, মানে ওর ভেতরে যে সঞ্চিত শক্তিটি ছিল সেই শক্তিটা রূপান্তরিত হয়ে গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। তখন এই যে এখানে যে গুলি রয়েছে এই গুলির গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাবে, গুলির গতিশক্তিতে রূপান্তর হয়ে যাবে। তার মানে স্প্রিংয়ের ভেতরে সঞ্চিত শক্তি গুলির গতিশক্তির সমান। সেই ক্ষেত্রে আপনি লিখতে পারবেন যে সঞ্চিত শক্তি ইকুয়াল টু গুলির গতিশক্তি, ঠিক আছে? গতিশক্তি। এখন সঞ্চিত শক্তির রাশিমালা কি জানেন আপনি? এখানে জানেন হাফ কে এক্স স্কোয়ার। আর এখানে গুলিটা যেহেতু একটা বেগে চলে যাবে, যে বেগটা নিয়ে যাবে যে গুলির গতিশক্তি, সেই ক্ষেত্রে আপনি গতিশক্তির যে সমীকরণ রয়েছে, যে আমরা জানি কাইনেটিক এনার্জি ইকে ইকুয়াল টু কি হাফ এম ভি স্কোয়ার, সেই ক্ষেত্রে আপনারা এটা লিখতে পারবেন হাফ এম ভি স্কোয়ার। এই যে এই দুইটি সূত্র, এইটি সূত্র এবং এটার সাথে এই যে গতিশক্তির যে সম্পর্ক, এটা দিয়েই আমাদের গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে হবে। তো আমরা আজকে একটা গাণিতিক সমস্যা দেখি, সমাধান করব। এবং বন্দুকের একটা গাণিতিক সমস্যা আছে, এই সমস্যাটা আমরা সমাধান করার চেষ্টা করব। ওকে, তো প্রথমে দেখি অঙ্কটি আমরা দেখে নিই যে অঙ্কটিতে কি বলছে। বলছে যে একটি বন্দুকের স্প্রিংয়ের বল ধ্রুবক, এই যে বল ধ্রুবক, তার মানে কিসের মান দেওয়া আছে? দেখেন বল ধ্রুবক মানে আপনার কে এর মান দেওয়া আছে। এখানে স্প্রিংয়ের বল ধ্রুবক বলছে কত? কে ইকুয়াল টু, আমরা দেওয়া আছে লিখি, এই যে দেওয়া আছে কে এর মান দেওয়া আছে 1.8 × 10⁴ নিউটন পার মিটার। ওকে, এখানে জুল পার মিটার স্কোয়ার থাকলেও ঘাবড়ানোর কিছু নেই, কারণ আমরা এই যে এই স্প্রিং ধ্রুবকের যে এককগুলো দেখলাম, এই এককগুলো সম্পর্কে আমরা জানতে পেরেছি। ওকে, কে এর মান দেওয়া আছে। এখন বলছে যখন বন্দুকটি লোড করা হয় তখন স্প্রিংয়ের সংকোচন 1.2 হয়। তার মানে এখানে এক্স এর মান দেওয়া আছে, সংকোচন হোক অথবা প্রসারণ হোক, এক্স এর মান হচ্ছে কত? এখানে 1.2 সেন্টিমিটার। তো সেন্টিমিটার থেকে মিটারে প্রকাশ করতে গেলে আমরা এই 1.2কে 100 দিয়ে
ভাগ করব তাহলে মিটারে রূপান্তরিত হয়ে যাবে। সেই ক্ষেত্রে এখানে মানটি কত আসবে? এখানে মানটি হবে 0.012 মিটার। ওকে, এবার বলছে বন্দুকটি ট্রিগার চাপা হলে স্প্রিংয়ের সামনে থাকা 0.36 গ্রাম ভরের একটি গুলি বন্দুক থেকে বের হয়ে যাবে। তার মানে এখানে গুলির ভর দেওয়া আছে, ভরের পরিমাণ হচ্ছে 0.36 গ্রাম। আমরা যদি একে কেজিতে রূপান্তর করি তাহলে কি হবে? 1000 দিয়ে ভাগ দিলে 0.00036 কেজি, তার মানে 3 ঘর এদিকে আসবে। হ্যাঁ, 1000 দিয়ে ভাগ দিলে। ওকে, তো যাই হোক, আমরা এই যে মানটুকু পেয়েছি, এই মান অনুসারে আমাদের প্রশ্ন করছে। প্রথম প্রশ্ন হলো যে স্প্রিংয়ের সঞ্চিত শক্তির পরিমাণ বের করো। ক বলছে সঞ্চিত শক্তির পরিমাণ, তার মানে ভি এর মান এখানে বের করতে বলছে। তা আমরা জানি কি? আমরা জানি ভি ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। ওকে, এবার আমরা শুধুমাত্র এই মানগুলো বসিয়ে দেবো। এখানে হাফ, কে এর মান হচ্ছে 1.8 × 10⁴, আর এক্স এর মান হচ্ছে 0.012। এটা আমরা যদি এটার সমাধান করি তাহলে কত পাবো একটু দেখি, যে সময় লাগবে। 0.5 × 1.8 10⁴ × 0.12। ওকে, এইটার মান আমরা পেলাম 1.296। যেহেতু এটা ভি মানে হচ্ছে সঞ্চিত শক্তি, এই সঞ্চিত শক্তির একক বা কাজের একক হচ্ছে জুল, এই জন্য এই সঞ্চিত শক্তির একক হচ্ছে জুল। তাহলে আমাদের কয়ের অ্যান্সার হয়ে গেল। এখন খেয়াল করেন যে ট্রিগার চেপে বন্দুকটিকে নিয়ে আসলেন, এর ভেতরে মানে স্প্রিংটির ভেতরে কত শক্তি জমা হয়ে গেল? 1.296, এটি জমা হয়ে গেছে। এখন আপনাকে যদি প্রশ্ন করে, আরেকটি প্রশ্ন করে যে এইখানে গুলিটির বেগ নির্ণয় করা সম্ভব কিনা, বা যদি আপনাকে প্রশ্ন এখন করে যে গুলির বেগ কত, এখানে যদি বলে যে গুলির বেগ নির্ণয় করো, বেগ সমান হট, গুলির বেগ নির্ণয় করতে বলছে আপনাকে। এখন স্প্রিংটিকে সংকুচিত করলে স্প্রিংয়ের ভেতরে যে পরিমাণ শক্তি জমা হলো, এই শক্তিটাই গুলির গতিশক্তি রূপে পরিবর্তিত হয়ে যাচ্ছে। তার মানে আপনার এখানে কি পেলেন? গুলির গতিশক্তি এটি পরিবর্তিত হচ্ছে কি? স্প্রিংয়ের সঞ্চিত শক্তি। ওকে, এখন গুলির গতিশক্তি আপনি জানেন হাফ mv²। আর এখানে স্প্রিংটাকে সংকুচিত করার সময় এর ভেতরে যে সঞ্চিত শক্তি, সেই শক্তির মান আপনারা একটু আগে বের করলেন, এই যে 1.296। এখানে আপনি কি করবেন? 1.296 লিখে দিবেন। এখান থেকে আমার কিসের মান দরকার? শুধুমাত্র v² এর মান দরকার। তাহলে এখানে আমি 1/2 ইন্টু এখানে m এর মানটা হচ্ছে 0.00036, আর এখানে 1.296। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, এটাকে আমরা ওদিকে পার করে দিব। সরি, এখানে v² ছিল, v²। তো এখানে আমরা v² রাখবো। তাহলে v² রাখলে এই 2 এবং এই যে 1.296 ইন্টু 2, আর এই নিচে বসবে 0.00036, এটি বসবে। আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে কত পাবো আমরা একটু দেখি। আমরা এদিকে পাবো v² ইকুয়াল টু 7200 পাবো। তো আমার দরকার যেহেতু ভি এর মান, তাহলে আমি কি করব? উভয় পক্ষে বর্গমূল করে দেব। তাহলে এখানে ভি থাকবে, আর এখানে বর্গমূল করলে কত আসবে? আমরা একটু যদি ক্যালকুলেটরের সাহায্য নিই তাহলে দেখতে পাবো যে 7000√7200। তাহলে এখানে বর্গমূল আসবে 84.853, এটা আসবে। আবার অতএব এই যে গুলির বেগ আমরা পেয়ে গেলাম 84.853 ms−1। কোনো বইয়ে এইটি উত্তর দেওয়া নাই। কোনটা দেওয়া আছে? এই যে 60√2, এই অ্যান্সারটি দেওয়া আছে। তো এই অ্যান্সারটি কেমনে আসে দেখেন, যে এইখানে দেখেন, এখানে 7200, তার মানে 3600 দুগুণা হচ্ছে 7200। এখানে 60 এর মাথার উপর যদি আপনি স্কোয়ার দেন তাহলে এই 3600 আসে। এবার এই রুটটা একবার যাবে কার ওপর? 60-র মাথার ওপর স্কোয়ার আছে এটার ওপর, আবার যাবে কার ওপর? 2 এর ওপর। এবার স্কোয়ার আর রুট একসাথে থাকলে কি হয়? উঠে যায়
এখানে 60 হলো আর এখানে √2 হলো। তো এইভাবেও আমরা এটা নির্ণয় করতে পারি। তো আশা করি এই অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন। তো আমার মনে হয় এই আলোচনার মাধ্যমেই সবগুলো অঙ্ক করা সম্ভব। আপনারা যদি এই যে সঞ্চিত শক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে এই বিষয়টি সঠিকভাবে বুঝে থাকেন, আর যদি এই যে এই রাশিগুলো কে মানে কোনটা, এক্স মানে কি, তারপরে অনেক সময় আপনাকে এম এর মান নির্ণয় করতে বলতে পারে, তো আপনার তো সূত্র এটা এফ ইকুয়াল টু কে এক্স। তো এখানে এফ ইকুয়াল টু আপনারা তো এটাও জানেন, এম এ এটাও জানেন। যদি ওপর থেকে আপনার এভাবে একটা চিত্র এঁকে দেয়, এভাবে স্প্রিংটা ঝোলানো থাকে, এইভাবে দেওয়া থাকে, তাহলে এই ক্ষেত্রে আপনার এ না হয়ে কি হবে, জি হবে, অর্থাৎ এম জি ইকুয়াল টু কে এক্স এটা হবে। কারণ আমরা জানি ওপর থেকে নিচ অথবা নিচ থেকে ওপরে অভিকর্ষ ত্বরণ কাজ করে, সেক্ষেত্রে জি লাগিয়ে দিবেন, তাহলেই অঙ্কগুলো আমরা সমাধান করতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছেন। কোনোটা সমস্যা হলে জানাবেন। ভালো থাকবেন, প্র্যাকটিস করবেন বেশি বেশি করে, ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। তো আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।